গতকাল ইস্টবেঙ্গল মোহনবাগান প্রতিবাদে রজত শুভ্র নন্দীগ্রামে হাওড়া এক সমর্থককে তুলে নিয়ে যায় পুলিশ। আজ তাকে ছাড়ে পুলিশ। তার বাড়িতে এলেন এআইএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ও আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। কল্যাণ চৌবে জানান, যেভাবে গতকাল ফুটবল সমর্থকদের ওপর পুলিশ হেনস্থা করেছে তা খুবই নিন্দনীয়। বিশেষ করে রজত কোনো মিছিলে যায়নি, তা সত্ত্বেও তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে পুলিশ। আগামী দিনে ফুটবল প্রেমীদের মধ্যে কোনো রকম আঘাত যদি আসে, 163 ছিল, সেখানে ধারাতে হেঁটেছে, 1% হলেও আমি ধরে নিলাম যে যুক্তি রয়েছে অ্যারেস্ট করা। কিন্তু একটি ছেলে রজত, যে সেই মিছিলে যায়নি, ঘরের মধ্যে বসেছিল, তাকে থানা থেকে বারংবার ফোন করা হয়, বিভিন্ন নম্বর থেকে ফোন করা হয়, ফোন করে তাকে মিথ্যা দোষারোপ করে থানায় ডেকে পাঠানো হয় যে তার সাথে কথা বলবেন বড়বাবু। 7-8 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয় সাঁতরাগাছিতে। সেই তার বাড়ি হাওড়ায়। তারপর হঠাৎ করে রাত্রেবেলায় কাউকে কিছু না জানে তার ফোন পুলিশ বাজেয়াপ্ত করে তাকে বিধাননগর সাউথ থানায় লকআপে ঢুকিয়ে দেয়। এবার আপনি বলুন, কোন সুস্থ দেশে একজন যুবক, সে কোনো দোষ করেনি, বাড়িতে বসে আছে, তাকে তুলে নিয়ে গেল কারণ সে কোনো একটা ক্লাবকে সমর্থন করে। তবে তিনি পাশে থাকবেন। অপরদিকে সব্যসাচী চ্যাটার্জি বলেন, কোনো গুরুতর অপরাধ ছাড়া কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারে না পুলিশ। তো এক্ষেত্রে রজতের গ্রেফতারের ঘটনার পর পুলিশকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। ইতিমধ্যে তারা উচ্চ আদালতের নজরে এনেছেন এই বিষয়টি। প্রথমত রাত্রি কাটাতে হলো একটি ছেলেকে, কোন অপরাধে রাত্রি কাটাতে হলো লকআপের ভিতরে। আপনারা শুনেছেন ওর মুখ থেকে যে একটি ছেলেকে লকআপের মধ্যে পুরে দেওয়া। কি এমন অপরাধ করেছিল? সারা রাত্রি কাটানোর পর আজ সকালবেলা যখন আদালতের সামনে মেনশন করা হয়েছে, তখন স্টেটের অ্যাডভোকেটরা খবর নিয়ে জানিয়েছেন তাকে বিধাননগর থানাতে রাখা হয়েছে। তাকে তোলা হলো এইখান থেকে, কি বলে, সাঁতরাগাছি থানা অ্যারেস্ট করলো। তাকে নিয়ে চলে যাওয়া হলো বিধাননগরে। খবর দেওয়া হয়েছিল বাড়ির লোককে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।